অতএব আসুন মুসলমান, আল্লাহর নবীর হাদিস বলেই শেষ। আল্লাহর নবী বলেন, কুন আলেমান। হে দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, একটি কথা শুনে রাখো, কুন আলেমান, তোমরা আলেম হও। কার ঘোষণা? আস্তে কোন, আলেম হওয়ার ঘোষণা কার? নবীজি। কুন আলেমান, হে আমার উম্মতেরা, তোমরা আলেম হও। হে আলেম বিরোধী সমাজ, শুনে রাখো, যেই নবীর স্লোগান দাও, সেই নবী আলেম হতে বলেছে। তোর কপালে এলেম জুটে নাই, যার কপালে এলেম জুটেছে, বুঝে গেছে সে নবীর প্রকৃত উম্মত, নবীর প্রকৃত উম্মত। কথা বলেন ঠিক না বিধি? 2 নম্বর, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, তারপরে তোমার সুযোগ আছে। ও শরীফুল ইসলাম, মৌলানা শরীফুল ইসলাম ভাইয়ের ছাত্র সাধো, তাহলে তুমি পরিত্রাণ পাবা, মাপ পাবা, রেহাই পাবা, আখেরাতে ঠেকবা না। ছাত্র হতেও পারো নাই, মুস্তামিয়া, ওই আলেমের ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শোনো, তাদের মুখে কোরআনের বাণীগুলি শোনো, শুনে নিজেকে পরিশুদ্ধ করো। 4 নাম্বার, আও মুহিব্বা, কয় তার কথাও তুমি শোনো নাই, শোনার সুযোগও পাও নাই, অন্তর দিয়ে আলেমদেরকে বিশ্বাস স্থাপন করো, অন্তরে আলেমের মর্যাদা জায়গা দাও। আলেম তোমার জবানের ভাষায়, আলেমের ইজ্জত যেন নষ্ট না হয়, আলেমের সম্মান নষ্ট না হয়। কেউ যদি আলেম বিদ্বেষী হয়, তার প্রতিবাদ করো। তোমার অন্তরে আলেমের মহব্বত যদি ধারণ করতে পারো, এই 4টি কাজ, আলেম হবা, না পাইলে ছাত্র হবা, ছাত্র হতে পারো নাই, আলেমের ওয়াজ শোনো, নসিহত শোনো, শোনারও সুযোগ হয় নাই, আলেমকে অন্তর দিয়ে ভালোবাসো। এই 4 শ্রেণীর যে কোনো একটা শ্রেণীতে থাকো। ওয়ালা তাকুন খামেসা, 5 নম্বরে যাইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। ফাতাহলি, তুমি এহকালে ধ্বংস, পরকালে ধ্বংস হবা। কসম করে